হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি তালের কেকটা সম্পূর্ণ রেসিপিটা নিয়ে এসেছি। এই পিঠাটি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন, তার জন্য আমি ফুল রেসিপিটা নিয়ে এসেছি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সফট হয়েছে এবং তুলতুলে এবং পারফেক্ট হয়েছে। প্রথমে আমাদের পিঠার ডোটি তৈরি করতে হবে। পিঠার ডোর জন্য আমাদের যা যা লাগবে, পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিব, তার মাঝে স্বাদ অনুযায়ী চিনি, লবণ, মেইন উপকরণ যেটি তাল, পরিমাণ মতো তাল, তারপর তরল দুধ দিয়ে ভালো করে ডোটি করে নেব। পিঠার ডোটি হবে হালকা শক্ত টাইপের, একদম লেটকা নরম হবে না, তাহলে পিঠাটি ভালো হবে না। তারপর এখানে দিয়ে দিব বেকিং সোডা। এখন আমি দেখিয়ে দিচ্ছি ডোটি কেমন হবে। এরকম হলে ডোটি পারফেক্ট হবে। এই পিঠার ডোটি আমি রাতে করে রেখেছি এবং সকালে পিঠাটি বানিয়েছি। পিঠা বানানোর 2-3 ঘন্টা আগে আপনারা ডো করে রাখতে পারেন। তারপর বড় একটি পাতিল নিয়ে নিব। পাতিলের ভিতরে পানি দিয়ে উপরে সুতি একটি কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে নিব। আমি আগেই নারকেল দিইনি, এখন নারকেল দিয়ে সুন্দর করে মেখে পিঠাটি দিয়ে দেব। আমার এই পিঠাটি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। আমি ভাবতেও পারিনি আমার এই পিঠাটি আপনারা এতটাই পছন্দ করবেন। আমার মায়ের হাতের পিঠা, মারা আসলে লাকি হয়। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন। এবার পিঠাটি সুন্দর করে বসিয়ে উপরে কলা পাতা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে, যেন এটার ভিতর থেকে ভাপ না যায়। ভাপ চলে গেলে পিঠাটি ফুলবে না। এর জন্য সুন্দর করে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে দিতে হবে, যেন ভিতর থেকে ভাপ না যায়। আমার পিঠাটি যেহেতু অনেকটা বড়, তার জন্য অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে আমার এই পিঠাটি হতে। আপনারা যদি আরও ছোট করে পাতলা করে দেন তাহলে আরও কম সময় লাগবে। পিঠাটি ওঠানোর আগে অবশ্যই চেক করে নেবেন ভিতরে কাঁচা ভাব আছে কিনা। দেখেন আমার পিঠাটি কত সুন্দর বড় হয়েছে এবং কত সুন্দর করে ফুলেছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর করে ফুলেছে আমার পিঠাটি। এই পিঠাটি যেহেতু অনেক বড় হয়, আমার আগের ভিডিওটিতে বটি দিয়ে কাটা হয়েছিল বলে এক আপু কমেন্ট করেছে, আপনাদের কি ছুরি নেই, বটি দিয়ে কাজ করেন? হ্যাঁ আপু, আমাদের ছুরি নেই, আমরা গরিব মানুষ তো, তাই আমরা বটি দিয়ে কাজ করি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। পিঠাটি একদম নরম সফট হয়েছে, ভিতর থেকে একদম তুলতুলে হয়েছে। আশা করি আমার এই তালের কেক পিঠার রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। ছোট বোন হিসাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।